দরদের পুরো জার্নিটাই একটা চমক। আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো, 4টা ইউনিট নিয়ে কাজ করা, তো প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল। তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে, এটা সবসময় আমি হাসি যখনই আমার মনে হয়। যখন আপনারা আর তো 2 দিন বাকি, রাইট? 2 দিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন, এন্ড টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে যে এটা কি হইল, মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে। মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন, দরদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন্ড টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক, এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই রেখে দিলাম আমি। এটা যখন আমি লেখার প্রস্তাব পাই তখন আসলে ঈশ্বর গানটা খুব চলছিল, ওই সময় লেখার প্রস্তাবটা পাই। তো ওইটাও স্যাড সং, এটাও স্যাড সং। তো এটা ইমরান গেয়েছে। সব মিলিয়ে শাকিব ভাইয়ের মুভি, নতুন করে দ্বিতীয়বারের মতো হয়তো অভিজ্ঞতা হবে যে কেমন গানটা আপনারা রিসিভ করেন ওই জায়গা থেকে। আর মামুন ভাইকে থ্যাঙ্কস যে উনি মনে করেছেন এই স্যাড সংটা হয়তো আমি ভালো লিখবো, ওই ভরসার জায়গা থেকে আর আমার প্রত্যাশার জায়গা থেকে আপনাদের হাতে তুলে দেওয়া গেল, এই আর কি। এই সময়ে তোমার প্লেব্যাক সিঙ্গার মানে কার গান ভালো লাগে? আমি সবসময় কোনালের নাম বলি এবং এটা বিশ্বাস করেই বলি। এবং এই ছবিতে যে এই ভাষাও এই ডুয়াও যে গানটা লিখেছে, হয়তো অনেকের, আমার একটা এখানে গানটা নিয়ে একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো কি, এখানে আরাফাত মেহমুদ নামে একজন গীতিকারের নাম লেখা হয়েছে যিনি হিন্দি গানটা লিখেছেন, কিন্তু বাংলা গানে তিনি একটা লাইনও লেখেন না। কিন্তু এখানে দেখলাম গানে যখন গানটা প্রকাশ হলো কি প্রথমে তার নামটা, এটা নিয়ে আমার একটা অভিযোগ আছে। তারপরে ভালোবাসার খাতিরে মামুনকে এখানে ক্ষমা করে দিয়েছি আর কি। এবং এই ভাষায় এগুলাও দর্শকের ভালোবাসা পাক, সেটা কামনা করছি আর কি। এটা আমার প্রথম কাজ, তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আর আমি যখন বানারসে যাই, আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয় হয়, মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর। সো ওইখানে আমি যখন যাই, তো এর 3-4 দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে। বাট যে আমার প্রথম 3-4 দিন ছিল, আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম। যখন ওনারা কাজ করছিল, আমি সেটের সাথেই ছিলাম, ওনাদের কাজগুলো দেখছিলাম। তারপর শাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম। তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম। তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি, সো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে, যে এখানে আমি আমার বেস্টটুকু, মানে আমি আমার প্রথম কাজ হিসেবে, আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দেওয়ার ট্রাই করেছি। আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে শাকিব ভাইয়ের কাজ দেখেছি, আমার কাছে প্রত্যেকটা বার্তাই আমার কাছে নতুন মনে হয়েছে। আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে একটা নিউ লেসন, যেটাতে হচ্ছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওখানে। আর এটাই তো আর কি, আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আরেকজন সিনিয়র আর্টিস্টের কাজ দেখব, ভালো কাজ দেখব, তখন আমি অবশ্যই তার কাছ থেকে শিখব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।